প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। কাতার প্রতিনিধি ইএম আকাশ ও দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। কাতার প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন কাতার উইমেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশটির রাজধানী দোহায় বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান। মনে হচ্ছে যেন হলুদের মেলা হচ্ছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দূতাবাস প্রাঙ্গণে পরিণত হয় বিভিন্ন ভাষাভাষীর হাজারো দর্শকের মিলন মেলা। বাংলাদেশি কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম আকর্ষণ বসন্ত বরণ অনুষ্ঠানে হাজির হন কোরিয়া, ইন্দোনেশিয়া, বসনিয়া, জাপান, ভারত সহ 40টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। বসন্ত বরণ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার ও সংগঠনের সভাপতি তাহমিনা খানম তিশা সহ অনেকে। আমাদের সংস্কৃতিটাকে এখানে কাতারে পালন করার চেষ্টা করে যাচ্ছে। আজ পহেলা ফাল্গুন আমরা বসন্তকে বরণ করছি। কাতারে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান MHM স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা নৃত্য, নাটিকা ও সঙ্গীত পরিবেশন করে। মেক্সিকোর নারী নির্যাতন প্রতিরোধ কমিশনের চেয়ারম্যান মিস ইউনিভার্সের পরিচালনায় হয় ফ্যাশন শো। এতে বাংলাদেশি পোশাক ও সংস্কৃতি তুলে ধরতে মেক্সিকো, জাপান, দক্ষিণ আফ্রিকা সহ 15টি দেশের মডেলরা ক্যাটওয়াকে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ নেতাকর্মীদের মুক্তি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে কাতার ধানসিঁড়ি বিএনপি গাজা শাখা। রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। প্রকৌশলী তসলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও আবু তাহের মিলনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আবু সুফিয়ান, ইমাম হোসেন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম